আমাদের বাড়িতে ওই দেখো দূরে নতুন অতিথি এসেছে। কতদিন থাকবে জানি না, হঠাৎ এনার আগমন। এখনও পৃথিবীটা না ভালোবাসাতেই চলে। যাকে যত জিনিস দাও, যত ভালো মন্দ খাওয়াও না কেন, তাকে যদি পর্যাপ্ত পরিমাণে একটু সম্মান আর ভালোবাসা না দাও, সে কিন্তু সেই জিনিসগুলো মাথায় রাখবে না। হঠাৎ করে দেখো এর আগমন হয়েছে আমাদের বাড়িতে। এতদিন পর্যন্ত দেখতাম এ আমাদেরকে ভীষণ ভয় পেত আর দূরে দূরে ঘুরে বেড়াতো। হঠাৎ দেখছি আমাদের বাড়িতে এসে এ দিব্যি নিজের বাড়ি মনে করে থেকে যাচ্ছে। কিন্তু খুব যে খাওয়ার চাইছে বা খেতে চাইছে তা না। আর বাইরে আজকাল যা রোদ, তাতে করে আমি মা সব বারান্দায় শুকাচ্ছি। দেখো অবস্থা। হুম কি আচ্ছা আসো 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 আর আমি কিন্তু ভীষণ পশুপ্রেমী হলেও বেড়াল দেখে আমার কেন জানি না গাটা খুব শিরশির করতো, যেরকম শুঁয়োপোকা দেখে করে ওই রকমটা। কিন্তু এ আসাতে কেন জানি না সেই রকম কিছু ফিল করছি না। থাকুক, যে কয়দিন থাকে আমি তাকে আপ্যায়নই করব। আজকে 11th রান্নাঘর মে, আজকে খুব মাদার্স ডে। ছড়ানো ছিটানো রয়েছে। আমি একটু ঘুগনি বানিয়েছিলাম আর লুচি। গুড মর্নিং সবাইকে, আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর কি দেখছো, আমার বাড়িতে আরও একজন অতিথি। না, এই যে ছোট্ট গোপালটা দেখছো, সেটা আমার বান্ধবীর গোপাল। সে শিলিগুড়িতে গেছে বলে আমার বাড়িতে রয়েছে। আর ঘরে এরকম অন্ধকার করে রেখেছি। বাইরে যা গরম আর রোদ, আমার চাঁদি ফাটা অবস্থা। কি রোদ! ওই ওই যে দুজন দাঁড়িয়ে আছে। আর আজকে মুখার্জি মশাই বাড়িতে বলে পেছনটা একটু পরিষ্কার করানো হচ্ছে। এত যা গরম হুনোদা কই? পড়েছে, হুনোদাকে দেখাই তাতে করে যাচ্ছে না। কোনো লোকই পাওয়া যাচ্ছে না। ওই যে হুনোদা, যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করে, দুজন এই মানুষ, লেবুগুলো আর অরূপ বড়ই ভাই হতে আর পারছে হুনোদা। না, যা গরম আর যা রোদ। না না, আমি একদম ছায়া পড়লে তারপরে দিই। এসির ওপরে মাধবীলতা সুন্দর হয়ে আছে। প্রত্যেক সময় তোমাদের দেখাই, আজকে আমাদের এইরকম চড়া রোদের মধ্যে এই বাগানটা দেখাচ্ছি। মাথা বহু প্রমোদাদের কষ্টেই ফেটে যাচ্ছে। হুনোদাকে জোগাড় করা হয়েছে। আর অরূপ ভাই তো এসে বাগান দেখে সুন্দর চা খেতে যাচ্ছি বলে হাফ টাকা নিয়ে চলেও গেল, আর এই পানে তাকায় না। ও পাম, এটা পাম গাছটা, এই যে। আর জানো তো, এখন আমাদের এই কি গাছ? কলকাতার বুকে এক চিলতে হ্যাঁ, মাটিকে সুন্দর সযত্নে গুছিয়ে এটাকে বাগান সুন্দর করার করে মতন রাখতে হতো, সেই জানো রকম তো। সময় আর সুযোগ কিছুই পাওয়া যায় না। কারণ একটা জায়গাকে সুন্দর করে চলো গুছিয়ে রাখার জন্য একটু গাছের সাহায্যের তলায় তো এই যে দরকার দুইজন, হয়। সেই লোকই পাওয়া যায় না। পিছনে হুনোদাকে দেখাই যাচ্ছে না। যেই দিনটায় বাগানের কাজ করা হয় সেই দিনটায় প্রচণ্ড দেরি হয়ে যায়। তারপরে আর সেরকম কিছু ভিডিও শ্যুট করিনি। তবে এই কয়দিন যাবৎ আমাদের দেশের যা পরিস্থিতি ছিল, সেই সঙ্গে আমার মানসিক পরিস্থিতিটাও খুবই খারাপ ছিল। তবে এখন আপাতত আমাদের দেশও শান্তি, আর আমার মনটাও আপাতত একটু শান্ত হয়েছে। তাই জন্য আজকের এই ব্লগটা বিশেষ করে মাদার্স ডে স্পেশাল ব্লগ, যেটা আমার দিতে একটু পোস্ট করতে দেরি হয়ে গেল। আমি এডিটই করে উঠতে পারিনি। সেই ছোট্ট ছোট্ট টুকরো অংশগুলো সুন্দর করে রেখে দিয়েছিলাম সযত্নে, একটু দেরি করেই পোস্ট করতে হলো। কারণ নিজে যতদিন না ঠিক থাকা যায় না, ততদিন কোনো কাজ হয় না। যাই হোক, আজকের এই ঘটনাটা পুরোটা 11th মের হলেও মাদার্স ডে স্পেশাল আরেকটা ছোট্ট অংশ এই খণ্ডে আমি জুড়ে দিয়েছি একেবারে শেষে, যেটা মাদার্স ডেরই একটা ছোট্ট অংশ। আর আমাদের কলকাতাতে মানুষ জাতির কল্যাণে গরম দিন দিন যতই বাড়ুক না কেন, প্রকৃতিতে কিন্তু সৌন্দর্যের কোনো খামতি নেই। এখনও এত গরমেও কি সুন্দর গাছটা এত ফুলে ভরে রয়েছে। কেন মানব জাতির কল্যাণে বললাম, তোমাদের ভূমিকায় বললাম, কারণ দিন দিন আমাদের এলাকায় এত বেশি ফ্ল্যাট আর কংক্রিট গজিয়ে উঠেছে, যার জন্য
এত দাবদাহ গরম বেড়ে গেছে, আমি জানি না সব জায়গায় এতটা বেশি হয়েছে কি না। আমাদের তো এখানে প্রচণ্ড গরম। আর এই যে সেই বাড়িটা, যেই বাড়িটাকে আমি রোজ দিন দেখি আর আমার মনটা ভরে যায়। আমি তো এমনিতেই এই রকম ঝলমলিয়ে আলো দেখতে ভীষণ ভালোবাসি। আর এই দেখো কি সুন্দরভাবে রোজ দিন সেজে ওঠে। আর আমার ঠাকুরের কাছে প্রার্থনা এই বাড়িটা যেন রোজ দিন এইরকমভাবেই সেজে ওঠে। আমার মনটা শান্তিতে ভরে যায়। কিছু টুকটাক বাজার করেছি, তবে ডিমটা কিনবো ওই ছোট্ট দোকানটার থেকে। ওই যে পার্থদার দোকান, এত বড় বড় ডিম দেয়। বাকি দোকানগুলোতে না ডিমগুলোর সাইজ কি ছোট ছোট। তাই দেখো এত গরমেও একগাল মিষ্টি হাসি দেখাটা কিন্তু ভীষণ ভাগ্যের ব্যাপার। হাসি মুখ দেখতে সবার ভীষণ ভাল লাগে। আসলে বলা হয়েছিল অস্ট্রিচের মতন বড় বড় ডিম দাও। সেই কথা শুনেই ভদ্রলোক হেসে দিলেন। আর বাজার থেকে ওই মোড় শপে গেছিলাম, আমাদের সামনের দোকান আছে মোড় শপ, সেখানে গিয়ে আর ভিডিও খোলা হয়নি। সেখান থেকে এই টুকটাক কিছু জিনিসগুলো নিয়েছি। তারপর রাস্তায় পথে আস্তে আস্তে কিছুটা সবজি আর ডিম নিয়ে বাড়ি চলে এসেছি। এই ছিল আজকের টুকিটাকি কেনাকাটা, যেগুলো সবসময় লাগবে। আর আজকে মাদার্স ডে বলে আমি একটু চিকেন ম্যারিনেট করে দুপুরে রেখেছিলাম, কিন্তু দুপুরে আর ওরা কেউ খায়নি, এতটা দেরি হয়ে গেছে। তবে একটা মাছের আইটেমও ছিল, সেটা দিয়েই সবাই খেয়ে নিয়েছে। আমি এখানে সমস্ত কিছু জোগাড় করে দুপুরবেলায় রেখে দিয়েছিলাম। তবে এর রেসিপিটা আমি কিন্তু আমার ছোট্ট শর্টস ব্লগে দেখিয়ে দিয়েছি, তাই জন্য এই ভ্লগে আর সেই রেসিপিটা শেয়ার করলাম না। তবে এই চিকেনটাকে কষিয়ে খুব সুন্দর করে রান্না করেছিলাম, যেটা আমাদের রাতের ডিনার মেনুতে খুব ভালোই একটা মাত্রা যোগ করেছিল। আর রান্নার এই অংশগুলোতে আমাকে একদম মিউট করে দিতে হয়েছিল, কারণ আজকে মাদার্স ডে উপলক্ষে আমি ক্যামেরাম্যান হিসেবে পেয়েছিলাম তিতুনকে। আর তিতুন আর আমি বক বক করতে করতে রান্নাগুলো করছিলাম। আর আমি একজন সাধারণ মা। মাদার্স ডে হিসেবে ছেলে মেয়েদের জন্য একটু ভালো মন্দ রান্না করেই দিতে পারি। এর বাইরে আর কি করতে পারি বলো? ওদের না তো কোথাও নিয়ে গেছি, না কিছু বাইরে রেস্টুরেন্টে খাইয়েছি। আমি নিজেই নিজের ভালোবাসা দিয়ে যত্ন করে ওদেরকে একটু চিকেন রান্না করে খাওয়ালাম। এই যে মাদার্স ডে স্পেশাল মেনু, আজকে চিকেন কষা। হাসিটা দেখো তোমার মুখে, এক্ষুনি একটু আগে ক্লিপটা। আর রান্না করতে করতে হঠাৎ দেখি রুনি আসলো। রুনি হাঁটতে বেরোয়, সেই ফাঁকে আজকে হঠাৎ এসে বাড়িতে কিছুক্ষণ বেশ আমরা আনন্দে কাটালাম। তারপর রুনি চলে যাওয়ার পর এই অংশটুকু তিতুন কখন ক্যামেরাবন্দি করে রেখেছে আমি কিন্তু নিজেও টের পাইনি, তাই আমিও জুড়ে দিলাম। আজকের মাদার্স ডের ঘটনাটা ওখানেই শেষ, কিন্তু এই দিনটা অন্য দিন। তিতুন আমাকে মাদার্স ডে উপলক্ষে একটু নিয়ে যাচ্ছে। আমাদের পাশেই একটা রয়েছে রেস্টুরেন্ট, সেখানে তিতুন নিয়ে এসে, আমি তো খুব নুডলস খেতে ভালোবাসি, তিতুন আজকে আমাকে ট্রিট দিল, একটুখানি নুডলস খাওয়ালো। আর জানি খুব মোটা হয়ে যাচ্ছি, সেই জন্য এখন বাইরের খাবার একদম খাই না, জানো তো। আগে আমরা বাইরে প্রচুর খেতে যেতাম, ডিনারে কখনো লাঞ্চে, কিন্তু এখন টোটালি বন্ধ করে দিয়েছি। তবুও খাবারের থেকেও বড় কথা, সেরকম একটা এক্সারসাইজ হয় না বলে ভীষণ মোটা হয়ে যাচ্ছি। তবুও এক আধ দিন চলতেই পারে। আজকে খাওয়াচ্ছে বলে দেখলে টাকাটা গুনছিল, টুক করে তুলে রেখেছি ওই মুহূর্তটা, দিয়ে দিলাম। চলো এবার বেরোই। নিজের ছেলেমেয়েরা যখন খাওয়ায় না, বেশ গর্ববোধ হয়। আর দেখো তো জায়গাটা চিনতে পারছো কি না? রোজ দিনই তো আমার ব্লগে দেখো, ওই যে সেই সবজিওয়ালাটা মাটিতে বসে। আর বেরোনোর পরেই মুখার্জি মশাইয়ের ফোন, চলে এসো ফুচকা খাবে নাকি। আর সেই অফার কি না করা যায়, কিন্তু আমাকে না করতে হলো। অবশেষে বুঝিয়ে বললাম যে আজকে তিতুন আমাকে মাদার্স ডে খাওয়ালো, তাই পেট তো ভর্তি। কর্তামশাই একটু ফুচকা খেয়ে নিল, তারপর একটু বাড়ির জন্য, ঋষির জন্য একটু চাট নিয়ে বাড়িতে যাচ্ছি। চাট না, ওই চুরমুর, যেটাকে ঋষি খেতে খুব ভালোবাসে,
এই ফুচকাওয়ালাটা না এত ভালো ফুচকা দেয়, মনে রাখার মতো। ইনফেকশন আছে কিন্তু ইনফেকশন আছে তো কেন ওর জন্য নিচ্ছি তো রিসিট। এই ছেলেটি খুব যত্ন সহকারে ফুচকাগুলো বানায়, সেই সঙ্গে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখলে কত যত্ন করে চুরমুরটা বানালো, আমাদের এই মোড়ের মাথাতেই বসে। যাই হোক, ওই চুরমুরটা কর্তামশাইয়ের হাতে ঝুলিয়ে দেবো, বাড়িতে পৌঁছে দেবে। ওইদিকে আমার মন্দির থেকে আবার ফোন আসছে। আমি শনি মঙ্গলবারে আমাদের সামনের মন্দিরে গিয়ে বসি, তোমরা তো জানোই, সেইখানে আমি সন্ধ্যেটা কাটাই, পুজো হয়, পুজো দিই, আমার খুব ভাল লাগে। তার জন্য মন্দির থেকে ফোন আসছে যে মন্দিরে আজকে কেউ হনুমানজির ব্রতর ওই মানত করেছিল, তার জন্য পুজো হবে। তো আমি এখন সোজা চলে আসলাম মন্দিরে। এই দেখো, কেউ একজন মানত করেছিল, ওই যে ভদ্রমহিলা পাশে দেখতে পাচ্ছ হাত নাড়ছেন, উনিই আজকে হনুমানজির হয়ে পুজো দিচ্ছেন। আর সেই জন্য আমাদের সবাইকে ফোন করে ডেকে নিয়েছে। এছাড়াও রাস্তা দিয়ে যারা যান তারা তো প্রসাদ পানই, আমাদের এই কালী মায়ের মন্দির। কিছুক্ষণ এখানে কাটাই, তারপর প্রসাদ নিয়ে বাড়ি যাব। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না কিন্তু, আর নিজেদের মতামত অবশ্যই জানিও। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।